আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নামাজ থাকা অবস্থায় থুতু নিক্ষেপ করে থাকি। এই সম্বন্ধে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কিবলার দিকে নাকের শ্লেষা দেখতে পেয়ে মসজিদের লোকেদের উপর রাগান্বিত হলেন। এই কারণে কি কিবলার দিকে নাকের শ্লেষা ফেলে দেখার জন্য কারণ, এবং আরো বললেন, আল্লাহ তোমাদের প্রত্যেকের সামনে রয়েছেন, কাজে তোমরা কেউ সালাতে থাকা কালে থুতু ফেলবে না। তিনি বললেন যে সালাতে থাকার অবস্থায় কেউ থুতু ফেলবে না, এবং বর্ণনাকারী বলেছেন যে নাকও ঝাড়বে না। একথা বলার পর তিনি মেম্বার হতে নেমে এসে নিজের হাতে তা ঘষে ঘষে পরিষ্কার করলেন। মেম্বার থেকে নেমে এসে তিনি নিজের হাতে পরিষ্কার করলেন। এবং ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ যখন থুতু ফেলবে তখন সে যেন তার বাঁ দিকে ফেলে। তবে এই হাদিস থেকে জানতে পারলাম নামাজ থাকা অবস্থায় থুতু যেখানে সেখানে ফেলবো না, এবং উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন যে আমরা থুতু যেমন বাঁ দিকে ফেলি। সহিহ বুখারী হাদিস নম্বর 1213। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।